জল্পনার অবসান, অমেঠি নয় রায়বেরেলি থেকে প্রার্থী রাহুল গান্ধী। অমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা। 2004 থেকে 2019 অমেঠিতে সাংসদ ছিলেন রাহুল। 2019-এ স্মৃতি ইরানির কাছে হারেন রাহুল। এবারও অমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি, কেরলের ওয়ানারেও প্রার্থী রাহুল। প্রার্থী হলেন না প্রিয়াঙ্কা গান্ধী। অমেঠিতে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন না রাহুল। 2004 থেকে 2019-এ অমেঠিতে সাংসদ ছিলেন রাহুল গান্ধী। 2019-এ স্মৃতি ইরানির কাছে হারেন রাহুল গান্ধী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, এবারে অমেঠি থেকে রাহুল গান্ধী প্রার্থী হচ্ছেন না, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, আমেঠির পরিবর্তে রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা। কারণ আমেঠি এবং রায়বেরেলি দুটোই গান্ধী পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট এবং পরিচিত সিট। সেই জায়গা থেকে গতবার লড়াই করেছিলেন, পরাজিত হয়েছিলেন, কিন্তু কেরলের ওয়ার্নার থেকে নির্বাচিত হয়েছিলেন। এবারে তিনি সেই জন্য আমেঠি ত্যাগ করে রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গতকাল বিজেপির পক্ষ থেকেও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানেও কিন্তু গতবারের প্রার্থী তারা পরিবর্তন করেছেন, এবারেও তারাও কিন্তু নতুন প্রার্থী হয়েছেন। অর্থাৎ তাদের একটি ঘর কংগ্রেসের পক্ষ থেকে কেন ছেড়ে দেওয়া হলো তা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এবারে কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, একটি লোকসভা আসনে লড়াই করছেন রাহুল গান্ধী এবং আমেঠি থেকে একসময় এই লড়াই করার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীর, কিন্তু তিনি নির্বাচনে লড়াই করছেন না। সেই জায়গাতেই কিন্তু তাদের গড়ের একটি থেকেই কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবারে আমেঠি থেকে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি, রাহুল গান্ধী তিনি এবারে আমেঠি থেকে দাঁড়াচ্ছেন না। রায়বেরেলি থেকে প্রার্থী করা হয়েছে রাহুল গান্ধীকে। আমেঠি নয় রায়বেরেলির প্রার্থী রাহুল গান্ধী। 2019-এ স্মৃতি ইরানির কাছে হারেন রাহুল। এবারেও আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি, কেরলের ওয়ানারেও প্রার্থী রাহুল। প্রার্থী হলেন না প্রিয়াঙ্কা গান্ধী। 2004 থেকে 2019 আমেঠিতে সাংসদ ছিলেন রাহুল গান্ধী। 2019-এ স্মৃতি ইরানির কাছে হারেন রাহুল গান্ধী। আমেঠি থেকে প্রার্থী হচ্ছেন না রাহুল গান্ধী। রায়বেরেলি থেকে প্রার্থী হলেন রাহুল গান্ধী। জল্পনার অবসান ঘটিয়ে আমেঠি নয় রায়বেরেলিতে প্রার্থী রাহুল গান্ধী। আমেঠিতে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা। 2004 থেকে 2019-এ আমেঠিতে সাংসদ ছিলেন রাহুল গান্ধী। 2019-এ স্মৃতি ইরানির কাছে হারেন রাহুল। এবারেও আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি, কেরলের ওয়ানারেও প্রার্থী রাহুল গান্ধী। প্রার্থী হলেন না প্রিয়াঙ্কা গান্ধী। আমেঠি নয় রায়বেরেলিতে প্রার্থী রাহুল গান্ধী। এবারও আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। 2019-এ স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন রাহুল গান্ধী। মে আমেঠিতে ও রায়বেরেলিতে ভোট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমেঠিতে প্রার্থী হলেন না রাহুল গান্ধী। বিজেপি অভিযোগ করছে 2019-এ স্মৃতি ইরানির কাছে রাহুল গান্ধী হেরেছিলেন, আর ঠিক সেই কারণে এবারে প্রার্থী হলেন না তিনি। কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। রাহুল গান্ধী তিনি রায়বেরেলিতে গেছেন এই কারণেই গেছেন যে সোনিয়া গান্ধী দীর্ঘকাল ওই রায়বেরেলি থেকে লড়াই করে জিতে এসেছেন। আমেঠির থেকেও রাহুল গান্ধী জিতে এসেছেন। রাহুল গান্ধী মনে করেছেন যে গান্ধী ফ্যামিলির একজনকে হয় রায়বেরেলি নাহলে আমেঠি কোনো একটা জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। দুটোই নেহেরু ফ্যামিলির দীর্ঘকালের আসন এবং সেই জায়গাটায় রায়বেরেলিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী যথার্থ কাজই করেছেন বলে আমি মনে করি। যারা মনে করছেন তিনি আমেঠিতে যাচ্ছেন না ভয়ের জন্য, সেটা একান্তই ভুল। তিনি আমেঠিতে গেলেও অনায়াসে স্মৃতি ইরানিকে হারিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি যাননি এই কারণে যে তার পূর্বপুরুষেরা সকলেই রায়বেরেলি থেকে জিতে এসেছে। সুতরাং রায়বেরেলিটাও তাদের একান্ত আপন জায়গা, সেই জায়গা থেকে তিনি দাঁড়িয়েছেন।
correctly he has taken the decision. ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আমেঠি ৯ রায়বেরেলি থেকে প্রার্থী রাহুল গান্ধী। আমেঠির কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা। 2004 থেকে 2019 আমেঠি থেকে সাংসদ ছিলেন রাহুল গান্ধী।